আমি তো বলি কোরআনে একটা সূরা আছে, কেন নাযিল করছেন আল্লাহ? উলামা বলবে আল্লাহ তার পরিচয় দিবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উলামা বলবে আল্লাহ তার পরিচয় দিছে, আমিও বলবো আল্লাহ তার পরিচয় দিছে। কিন্তু আরেকটা কথা আমি বলবো, আল্লাহ এই সূরা এই জন্য নাযিল করছেন যে উম্মত আমার বান্দা কোরআন পড়তে পারে না, এই জন্য কোরআন পড়তে পারে না। যখন পড়তে পারে না তো কোরআন খতমের সওয়াব পাবে তো পাবে কোত্থেকা? একদিকে তো আমার উম্মত, একদিকে তো আমার বান্দা, আরেকদিকে তো আমার মাহবুবের উম্মত। আমার মাহবুবের উম্মত কোরআন পড়তে না পারুক তাতে কি আসে যায়? কোরআনের সওয়াবের থেকে, পুরা খতমের সওয়াবের থেকে যেন বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন। একবার পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি করেন না, দুইবার পড়তে দেরি 20 পারার সওয়াব দিতে দেরি করেন না, তিনবার পড়তে দেরি 30 পারার সওয়াব দিতে দেরি করেন না। আল্লাহ এই জন্য সূরা ইখলাস দিয়েছেন যে আমার বান্দা আমার মাহবুবের উম্মত একজন যেন দুনিয়ার থেকে না আসে যার আমল নামায় কোরআন খতমের সওয়াব নাই। আমি মনে হয় বুঝাইতে পারি। যদি বলেন এটা আপনার থেকে বানায় বলছেন, না না না, রেফারেন্স দিতেছে। যেদিন নাযিল হয়েছে ওদিন এক গ্রাম্য লোক চিৎকার দিতেছিল আর বলতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞাসা করছে তুই এত খুশি কেন, স্লোগান দিতেছিস কেন? তুমি কি চোখে দেখো না? ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা 1 মিনিট লাগে না পড়তে, পড়তে দেরি 1 গাঁটটি সওয়াব দিতে দেরি করে না, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। আমি রবের স্লোগান দিব না তো দিব কার? তো আল্লাহ রাসূল বলতেছিল এই বুঝছে, তোমরা বোঝো না।